আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মাছ শিকার দেখতে। এই কয়দিন আমিও মাছ শিকার করেছি, কিন্তু মাছ টুকটাক দু একটা পেয়েছি, ভিডিও করার সময় হয়নি, তাই ভিডিও দিতে পারিনি। আজকে চলে আসলাম। 2 দিন আগে একটা পাঙ্গাস হিট হয়েছিল, তার কাছ থেকে কিছু কথাবার্তা শুনতে, কিভাবে পাঙ্গাসটা উঠালো, কিভাবে কি হলো। তো চলুন দেখতে থাকি ভিডিওটা। তাই তো সেদিনের পাঙ্গাসটা তো উঠাইলেন, আমরা কেউ করলাম না। সেদিনের পাঙ্গাস উঠাইলেন, আমরা তো কেউ টেয়ারই পাইলাম না। টাইনে উঠেই ফেলাইছেন ডাইরেক্ট? হ্যাঁ, তাই না, আমি পাশে আইছি পর দেখছি যে ওর গাল শুধু পাচ্ছে, চোখ তো আমার বাড়াই গেছে। ও তো চোখ তো যখন বাড়াই যায়, হুম। তাইলে আর বসে হয়েছে বসি বল গিয়ে বসি, তাইলে আর মাছ কাট গিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। একটু খেলেন নাই? হ্যাঁ, কতক্ষণ তো খেলা লাগছে, এই আঙ্গুল কেটে গেছে। আমি ওই 2-3 দিন বলের জন্য চেষ্টা করছি, তা এমনি ওই সুতো একটা খোট পাইছি, তো আর করি না। পরে ওই সুতো ধরে যখন টান দিছি, তখন আমার নিজেরই হাত কেটে গেছে, মানে হালকা, কোনো লোড ছাড়াই। তারপর থেকে আর পট দিয়ে বা বাদ দিয়ে দিছি। ওই পট দিয়ে ভাই এই তো আমার এই আটটা কাটছে, মানে ও যখন টান দিছে, হুম পর আমিও টান দিছি, টান দিয়া যে টান দিছি ও আমারে আমার নদীতে ফেলাবে এইরকম। হয়, ভালো শক্তি থাকে। ওই যে আমি 2 দিন ওই কোনায় বসলাম না, হুম। যে 2 দিন বসে ওই 2 দিনই আমি টান পাইছি, কিন্তু যে হিট করলে কাজ আনে। এই জায়গায় সবাই দিয়ে মোটা বসি দিয়ে ভাই, আমি ওই জন্য মোটা বসি ব্যবহার করলাম। তো মোটা বসির আসলে রেজাল্ট খারাপ। হ্যাঁ, চিকুন ডাইসি কাটা দিয়ে যদি ভাই, ওই যে ওরা কালকে ধরছে আমার কাটা দিয়ে, ওই ওই মনে করেন যে কোনো মাছের বডিতেও হিট হবে যদি মাছ ধারে আসে। শাখার টাকার বডি হিট হয়ে যায়। তারপর আমি টান দিছি, আমারে লই যায়, এরপর আমি সুতো ধীরে ধীরে ছাড়ছি, দিয়ে ও টানে, আমি ধীরে ধীরে সুতো ছাড়ছি। পরে যে দম খাইছে, আমি আবার নিজে যে টান দিছি, দিয়ে আবার টান দিছে, ধোক্কা যে টান দিছে, আর আপনি আমার হাতে। বুঝছি। তো পাঙ্গাসে তো তুলনামূলক বেশি একটা শক্তি চালায় না। না, হে বাবা, শক্তি কত প্রথম 2-3 মিনিট শক্তি চালায়, তারপরে শেষ। 2-3 মিনিটই তো চালাইছে। হয়, ওই সেটা তো করলাম, প্রথম 2-3 মিনিট একটা শক্তি। 2-3 মিনিটে ওঠা যেন আমি ভাবছি মনে হয় প্রথমে পর্যায়ে, আমি ভাবছি মনে হয় বোয়াল মাছ। না, বল মাছের শক্তি অনেক বেশি আরো। হ্যাঁ, ও যেভাবে হিট করছে, হুম আমি ভাবছি বোয়াল মাছ। তারপর যে মাছ ভাসান দিয়ে গেছে, ভাসান দিয়ে এমনি মানে বাড়ি মারছে, সে যেন মানুষ লাভ দিয়ে পড়ছে। তা আপনি ওই জায়গাতে মাছ বাঁধাইছেন, আমরা ওই পাশে বসা ঠিকই পাইনি টোটালে। না। উঠানোর পরে ঠিক পাইছি। ওই সময় হচ্ছে আমার বসে টান, এই জন্য আমি মাছও দেখতে আসি নাই। হ্যাঁ। তার লাভ দিয়েছে মাছটা, মানে ওই পানিতে জপাত করে এরকম একটা দিয়েছে। আমি তখন ভাবলাম না বোয়াল মাছটা চায় নাকি। পরে ধীরে 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 টানছে, দেখি যে ও কাবু হয়ে গেছে, অর্থাৎ ও আর ভাসান দিছে, তখন আর টানে না। তখন আমি ধীরে ধীরে টানগে কাছে আনতে দেখি যে ও মাছ এরকম জাগাইছি, বসে ভালোভাবে গাচ্ছে। ও চৌকের ওইখানটা বেরোই গেছে। ওই ইসের কারণে পাঙ্গাস মাছ এই কারণে ভালো গাচ্ছে, বল টল হইলে বা অন্য কোনো মাছ হলে সহজে অত ভালো গাচ্ছে না। না, যে দেখছি এরকম গাচ্ছে, তাই আমার সুতো শক্ত সুতো, তাই আমি চিন্তা করি না ও হাতে টান করে দিতে পারবো। তো এই জায়গায় বসছেন কেন? মুড়োর গোড়ায় বসতেন। হচ্ছেন এই সেই নদীর পাঙ্গাস। সে পাঙ্গাসটি একেবারে একা একাই উঠিয়েছে, কারো সাহায্য ছাড়া। ভিডিওটি সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করবেন।